৩ মাস ধরে আলোচনার পর ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প লেখেন, উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় তাহলে সেই পণ্যের ওপরও উচ্চ শুল্কই আরোপ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলছেন, ৩৫% শুল্ক ঢাকা ওয়াশিংটনের সঙ্গে যে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যথেষ্ট নয়। এই হার আসলে তার চেয়ে অনেক কম। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫% করে শুল্ক ছিল। দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২৫% শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। সামনে আরও কিছু দেশের উদ্দেশ্যে শুল্ক বিষয়ক চিঠি পাঠাতে পারে, এমনটা বলছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। এদিকে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ৯ জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। ঢাকা আশা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি শুল্ক চুক্তি হবে যা উভয় দেশের জন্যই লাভজনক হবে, এমনটাই বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।